পায়ের শব্দও নেই। আর ঝিঝি পোকাগুলো কোনো শব্দ করছে না। নন্দলাল বাবু ভাবলেন হয়তো পিছিয়ে পড়েছে তার স্ত্রী, এক্ষুনি চলে আসবে। দু এক পা এগোনোর পর তিনি তাও কোনো সাড়া পেলেন না। হঠাৎ তার মনে কেমন যেন আশঙ্কা হলো। ফিস ফিস করে একটা মহিলা কণ্ঠের মৃদু আওয়াজ পেলেন, যেন কেউ একটানা কিছু বলে যাচ্ছে। এবার তিনি বিষয়টি জানতেই ঘুরে দাঁড়ালেন। আর ঘুরে দাঁড়াতেই যা দেখলেন, সেই পূর্ণিমার ধপধপে জ্যোৎস্নার আলোয় এক সাদা শাড়ি পরা কোনো এক নারী মূর্তি একভাবে তার স্ত্রীর দিকে চেয়ে রয়েছে। মাটি থেকে কিছুটা ওপরে দাঁড়িয়ে যেন হাওয়ায় ভাসছে।